আর সকালে ঘুম থেকে ওঠার পরে নিউজে যেটা দেখলাম যে হাওড়াতে নাকি একটা শ্যুট আউটের কেস হয়েছে, একটা প্রমোটার ছিল, চাঁদা টাদা দেয়নি নাকি, তাই জন্য তাকে উড়িয়ে দিয়ে চলে গেছে। ভোর 4টের দিক করে অ্যাপ্রক্স হয়েছে, ওই হাওড়া স্টেশনের সামনে সালকে রিজিয়নে। তো তারপরে আরও অনেক খবর আসছে যে যাকে উড়িয়ে দেওয়া হয়েছে, মানে মারা হয়েছে আর কি, সে নাকি ইন্ডিয়ান নয়, তার নাকি আফগানিস্তান অরিজিন, এক্সেট্রা এক্সেট্রা হচ্ছে। বা এসব ঠিক আছে, আমি সব মেনে নিচ্ছি, বাট আমার প্রশ্নটা এখানে নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের সমস্যা ওখানে কেনই বা হচ্ছে, বা আমাদের এখানে কেনই বা হচ্ছে। বেসিক্যালি ওই রিজিয়নে আমি প্রচুর টাইম স্পেন্ড করি, এখনও করি। আমার না ওখানকার মানুষজনকে ঠিক ভাল লাগে না, সিরিয়াসলি। ওখানে আমার কেন জানি না মনে আন্ডারওয়ার্ল্ড টাইপের লোকজন বেশি আছে, গ্যাং টাইপের চলে ওখানে সারাক্ষণ। তো এইগুলোকে প্রশ্রয় কারা দিচ্ছে? আবার বলছে যে যারা যারা শ্যুট আউট করেছে তাদেরকে নাকি কোন মন্ত্রীর সাথে দেখা গেছে, কোন এমএলএর সাথে দেখা গেছে, এমএলএর পিছনে বাইকের পিছনে বসে বসে ঘুরছে। তো আমার কথা হচ্ছে যে আমাদের সরকার এইসব জিনিসগুলোকে প্রশ্রয় কেন দিচ্ছে? মানে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ কি জানে না ভাই যে রিজিয়নটাতে শ্যুট আউট হয়েছে ওই রিজিয়নটাতে সব থেকে বড় বড় মানে আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে কমিশনার, সব কিছু ওই চত্বরই তো সব, ঠিক আছে? তো তো ওই চত্বরেতে কি করে এরকম জিনিসপত্র হচ্ছে আমি তো বুঝতে পারি না। মানে আমরা কোন রাজ্যে বাস করছি যে সব থেকে সেফেস্ট প্লেস যেটা হওয়া উচিত, যেখানে আমাদের কি বলবো পুলিশ টুলিশের আতুর ঘর, সেইখানে সব থেকে বেশি বেশি নোংরামিটা হচ্ছে। মানে এটা এরা পুলিশ কি করে অ্যালাউ করছে? আর সবাই আমি দিদির দোষ দেবো না, সমস্যাটা হচ্ছে দিদির ভাইরা যারা আছে না, তারা মেন কালপ্রিট এই ক্ষেত্রে বলতে পারো। তো দিস ইজ নট ডান, এভাবে চলতে পারে না।